হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে আপডেটটি দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিলের মামলাটির শুনানির আপডেট। 26,000 চাকরি বাতিলের মামলাটি আজ সুপ্রিম কোর্টে লিস্টেড ছিল। এসএসসির এই 4টি স্তরের চাকরি বাতিলের মামলাটির আজ কি শুনানি হলো, পরবর্তী শুনানির ডেট কবে রয়েছে, বিস্তারিত থাকবে। কি আপডেট আজ সুপ্রিম কোর্ট থেকে উঠে এলো তা আমরা সরাসরি জেনে দেবো। তো সরাসরি আমরা সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে যাব। তো সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার সরাসরি ডেলি যে কজ লিস্ট রয়েছে 28/8/2024 তারিখে চিফ জাস্টিস কোর্টের যে কোর্ট নাম্বার, চিফ জাস্টিস ডিওয়াই চন্দ্রচূড় স্যার, জেবি পাডিওয়াল স্যার এবং মনোজ মিশ্রা স্যারের যে বেঞ্চ, সেই বেঞ্চে স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিলের মামলাটি শুনানির জন্য লিস্টেড ছিল। তো আজ এই মামলাটি আমরা দেখতে পেয়েছি, জানি যে 3 নম্বর সিরিয়ালে লিস্টেড ছিল, স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি। এর সঙ্গে আরও বেশ কতগুলো মামলা কানেক্টেড ম্যাটার হিসেবে আজকে কিন্তু শুনানির জন্য লিস্টেড ছিল। তো টোটাল 102টি মামলা একসঙ্গে কানেক্টেড ম্যাটার হিসেবে ছিল, অর্থাৎ আজকে শুনানি ছিল। তো আজকের এই মামলাটি সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার 1-এ মিসলেনিয়াস হিয়ারিং এর যে কজ লিস্ট থাকে, ডেইলি যে কজ লিস্ট, সেই কজ লিস্টে 3 নম্বর সিরিয়ালে লিস্টেড ছিল। তো আজ সকাল 10:30টার সময় যখন কোর্ট নাম্বার 1-এ সমস্ত শুনানি প্রক্রিয়া শুরু হয়, তো আমরা দেখতে পাচ্ছি যে 28/8/2024 তারিখে চিফ জাস্টিসের কোর্ট নাম্বার 1-এ আরও 5 জন বিচারপতি, তাদের একটা বেঞ্চ আজ গঠন করা ছিল। সকাল 10:30টার সময় তারা বসেছিলেন। তো এই পঞ্চম জাজের একটি কনস্টিটিউশনাল বেঞ্চ আজ গঠন করা ছিল এবং তারা আজ বিস্তারিত শুনানি করিয়েছেন। তো সকাল 10:30টার সময় আজকের যে রেগুলার যে হিয়ারিংয়ের যে লিস্ট থাকে, সেই রেগুলার হিয়ারিংয়ের যে লিস্ট, সেই লিস্ট কজ লিস্ট, সেই লিস্টের শুনানি আজ প্রথমে শুরু হয়েছিল, মিসলেনিয়াস দিয়ে শুরু হয়নি। তো প্রথমেই 501 নম্বর যে সিরিয়ালটা রয়েছে, সেন্ট্রাল অর্গানাইজেশন ফর রেলওয়ে ইলেকট্রিফিকেশন, এই মামলাটি আজ 501 নম্বরে সকাল 10:30টার সময় শুরু হয় এবং সারা দিন ধরে মোটামুটি এই মামলাটির শুনানি প্রক্রিয়া চলতে থাকে। তো আমরা যদি ডিসপ্লে বোর্ডটা দেখি তাহলে আমরা দেখতে পাবো, তো আমরা চলে এসেছি ডিসপ্লে বোর্ডটা। তো ডিসপ্লে বোর্ডে আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি, একদম সিরিয়ালের প্রথমেই রয়েছে 501 নম্বর সিরিয়ালটা। তো সেই যেটা একটু আগে বলছিলাম যে রেলওয়ের একটি মামলা, সেই মামলাটি দেখুন এখানে ওভার রয়েছে, পার্ট হার্ট হিসেবে সেই মামলাটিকে রাখা হয়েছে। তো আজকের যে কোর্ট নাম্বার 1-এ এই যে উপরটা আমরা দেখতে পাচ্ছি কোর্ট নাম্বার 1, এই কোর্ট নাম্বার 1-এর প্রথমে 501 থেকে শুরু হয়েছে। তো আমরা যদি একটু নিচের দিকে যাই তাহলে আমরা দেখতে পাবো 101 এভাবে কিন্তু নামছে পরপর। তো আমরা যদি দেখি যে আমাদের মিসলেনিয়াস যে হিয়ারিংয়ের যে লিস্ট, সেই মিসলেনিয়াস হিয়ারিংয়ের লিস্টটা কোথায় আছে। অ্যাকচুয়ালি মিসলেনিয়াস হিয়ারিংয়ের লিস্টটা কিন্তু আজ কোনো রকমভাবে এই কোর্টরুমের মধ্যে লিস্টেড রাখা হয়নি। তো এখানে 111.3 পর্যন্ত কানেক্টেড ম্যাটার হিসেবে রাখা হয়েছে, অর্থাৎ রেগুলার যে লিস্ট, সেই রেগুলার লিস্টের শুনানি আজ হয়েছে। সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার 1-এ কনস্টিটিউশনাল যে বেঞ্চ আজ গঠন করা হয়েছিল, সেই বেঞ্চের যে মামলাগুলো লিস্টেড ছিল রেগুলার লিস্টে, সেই লিস্টের 111 নম্বর পর্যন্ত সেখানে শুনানি হয়েছে। তো সেখানে 501 নম্বরে একটি মামলা সেখানে শুনানি হয়েছে সারাদিন ধরেই। তো তার ফলে আজকের স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিলের মামলাটি, 26,000-এর চাকরি বাতিলের মামলাটি কোনো রকমভাবে শুনানি হয়নি, কেননা মিসলেনিয়াসের যে লিস্ট ছিল সেই লিস্টে কোনো রকমভাবে আজ 1 নম্বর থেকেও শুরু হয়নি। আমরা জানি 3 নম্বর সিরিয়ালে লিস্টেড ছিল, কিন্তু 1 নম্বরই যেহেতু শুরু হয়নি, মিসলেনিয়াস কোনো লিস্টই তারা ধরেননি। একটি মামলা শুনানি করতেই কিন্তু সারা দিনটাই পেরিয়ে গেছে। তো রাজ্যের পক্ষ থেকে বিভিন্ন লয়ার এবং বিভিন্ন পিটিশনার বা রেসপন্ডেন্টের পক্ষ থেকে বিভিন্ন লয়াররা তারা আজ কোর্টরুমে উপস্থিত ছিলেন। তো প্রথম থেকে এই 501 নম্বর মামলাটির শুনানি যেহেতু চলছিল, সেহেতু তারা সারাদিন ধরে ওয়েট করছিলেন যে যদি এই মামলাটির শুনানি প্রক্রিয়া শেষ হয়ে যদি মিসলেনিয়াস যে মামলাটা রয়েছে, সেই সমস্ত মামলাগুলো যদি মাননীয় বিচারপতিদ্বয় তারা শুরু করেন, তার জন্য তারা কিন্তু সারা দিনটাই সুপ্রিম কোর্টে কাটিয়েছেন। কিন্তু কোনো রকমভাবে সেখান থেকে কোনো শুনানি প্রক্রিয়া আজ কিন্তু এই মামলাটির হলো না। তো এই মামলাটির বর্তমান স্ট্যাটাস যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো নতুন কোনো ডেট পড়লো কিনা। তাহলে আমরা দেখবো মামলাটির বর্তমান ডায়েরি নাম্বার আমরা দেখতে পাচ্ছি 18822/2024-এর, যার পিটিশনার স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি। মামলাটির ডায়েরি নাম্বার এখানে আমরা দেখতে পাচ্ছি SLP নাম্বার 9586/2024-এর। মামলাটি প্রেজেন্ট এবং লাস্ট লিস্টেড হয়েছিল 28/8/2024 তারিখে মাননীয় চিফ জাস্টিস ডিওয়াই চন্দ্রচূড় স্যার, অন্যদিকে অনারেবল জাস্টিস জেবি পাডিওয়াল এবং অনারেবল জাস্টিস মনোজ মিশ্রা স্যারের সিরিয়াল নাম্বার এখানে 3 রয়েছে। আজকে শুনানির জন্য 3 নম্বরে রাখা হয়েছিল এই স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিলের মামলাটি। কিন্তু মামলাটির বর্তমান স্টেজ যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো যে পেন্ডিং বা মোশন হিয়ারিং এর জন্য রয়েছে এবং লাস্টে দেখুন নট টেকেন আপ বা নট টুডে। যদিও ডেটটা সেই আগের দিনে যেদিন শুনানির জন্য হালকা উঠেছিল 6/8/2024 তারিখ, সেই ডেটটাই রয়েছে। তো এখানে আরেকটি কলাম থাকে যে মামলাটি টেন্টেটিভলি কেস মে বি লিস্টেড, কত তারিখে লিস্টেড করা হবে সেই ডেটটা এখানে আরেকটা এখানে
রো থাকে সেই রোটা কিন্তু এখানে আপাতত এখনো পর্যন্ত আপডেট করা হয়নি, অর্থাৎ পরবর্তীতে স্কুল সার্ভিস কমিশনের এই মামলাটি কবে শুনানি হবে এখনো পর্যন্ত কোনো রকমভাবে আপডেট করেনি সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে। তো পরবর্তীতে যদি কোনো আপডেট উঠে আসে সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত আজকে কোনো রকমভাবে এসএসসি চাকরি বাতিলের মামলাটি কোনো শুনানি হয়নি। পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আপাতত ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ।